থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এয়ারক্রাফট থেকে নেমে কিভাবে ইমিগ্রেশন পার হবেন, আর আজকে আমি দেখাবো থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে কম খরচে কিভাবে আপনারা ব্যাংকক শহরে যাবেন। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে শহরে যেতে হলে খরচটা একটু বেশিই পড়ে। সেক্ষেত্রে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, মানে বাই বাস অথবা বাই ট্রেনে শহরে যেতে চান বা যান, তাহলে অল্প খরচে আপনি যেতে পারবেন। ব্যাংকক এয়ারপোর্ট থেকে যদি আপনি পাতায়া অথবা লং ডিস্টেন্সের কোথাও যেতে চান, সেক্ষেত্রে আপনি বাস ইউজ করতে পারেন, অল্প খরচ হবে। আর যদি ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনি ব্যাংকক শহরে যেতে চান, সেক্ষেত্রে বাসে যাওয়া যাবে না বা বাসে যাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ট্রেন। ব্যাংকক এয়ারপোর্টে এক্সিট গেট পার হলেই পেয়ে যাবেন ট্যাক্সি সার্ভিস, তাতে করে খরচটা বেশি হয়। আর যদি কম খরচে যেতে চান, তাহলে চলুন আমরা একটু ব্যাকে যাই। ইমিগ্রেশন ফ্লোরে যে এক্সিট গেটগুলো রয়েছে সেদিক দিয়ে আমরা বের হব না, ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাব সামনের দিকে। কিছু ইনফরমেশন দিয়ে রাখি, ইমিগ্রেশন পার হয়ে আমরা সামনে চলে এসেছি। এটা কিন্তু 4 নম্বর ফ্লোর। এই ব্যাংকক এয়ারপোর্টে অনেকগুলো ফ্লোর রয়েছে। আমরা যেহেতু ট্রেনে করে ব্যাংকক শহরে যাব, সেক্ষেত্রে আমাদের যেতে হবে বেসমেন্টে। আর বেসমেন্টে যাওয়ার জন্য রয়েছে লিফট আর রয়েছে চলন্ত সিঁড়ি। আমি আজকে যাব চলন্ত সিঁড়ি দিয়ে, কারণ লিফটের সামনে বরাবরই অনেক ভিড় হয়, আর চলন্ত সিঁড়িগুলো দিয়ে তুলনামূলক ভিড়টা একটু কম। আমি যেহেতু ট্রাভেল এজেন্সির বিজনেস করি, সেক্ষেত্রে প্রায় আমার অনেক ক্লায়েন্ট বলে থাকে, ভাই ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া যাব, পাতায়ার বাসের টিকিটটা আমার জন্য করে রাখবেন, অথবা ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমি ব্যাংকক শহরে যাব, কম খরচে যেতে চাই, সেক্ষেত্রে ট্রেনের টিকিটটা আমার জন্য করে রাখবেন। সেক্ষেত্রে সকলের জন্যই বলে রাখি, এয়ারপোর্ট থেকে যে বাস অথবা ট্রেনগুলো শহরে যায়, সে টিকিটগুলো অ্যাডভান্স করা যায় না, সরাসরি কাউন্টার থেকে আপনাকে নিতে হবে। তবে এয়ারপোর্ট থেকে ব্যাংকক শহর অথবা পাতায়া অথবা হুয়া হিল বা থাইল্যান্ডের যে কোনো ডেস্টিনেশনে আপনি যান না কেন, যদি প্রাইভেট ট্রান্সপোর্টেশনে আপনি যেতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। শুধু ট্রান্সপোর্ট নয়, থাইল্যান্ডের যে কোনো শহরের হোটেল বুকিং, সাইট সিইং যদি করতে চান, এই সাপোর্টটাও আমি আপনাদেরকে দিতে পারবো। যেহেতু আমি 4 নম্বর ফ্লোরে ছিলাম এবং যাচ্ছি বেসমেন্টে, একটু সময় লাগছে, তবে বোরিং লাগছে না। এই ফাঁকে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। থাইল্যান্ডে 2টি এয়ারপোর্ট রয়েছে, একটি হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, আরেকটি হচ্ছে ডংমং এয়ারপোর্ট। আমি আজকে দেখাচ্ছি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ব্যাংকক শহরে ট্রেনে করে কিভাবে যাবেন সেটি। আমরা বেসমেন্টে চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছি ট্রেনের টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আপনি দুইভাবে টিকিট সংগ্রহ করতে পারেন। একটি হচ্ছে অটোমেটিক মেশিন থেকে, এই মেশিনে আপনি টাকা ঢুকিয়ে দিলে আপনার গন্তব্য অনুযায়ী টিকিট চলে আসবে, অথবা সরাসরি কাউন্টার থেকে আপনি নগদ টাকা দিয়ে টিকিট নিতে পারেন। যেহেতু নগদ কাউন্টারটি ফাঁকা পেয়েছি, তাই আমি নগদ টাকা দিয়েই টিকিট সংগ্রহ করে নিলাম। এই টিকিটটি এক্সিট গেটে টাচ করলেই এক্সিট গেটটি খুলে যায়। এখন আমি এগিয়ে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। তবে ট্রেনে উঠতে হলে আমাকে আরেকটি ফ্লোর নিচে নামতে হবে, বলেছিলাম বেসমেন্টে। এখন আমি যাচ্ছি বেসমেন্টের দিকে, যেখানে আমার নির্ধারিত ট্রেনটি যাত্রীর জন্য অপেক্ষা করছে। টিকিট নিয়েছি গ্রাউন্ড ফ্লোর থেকে, কিন্তু ট্রেন অপেক্ষা করছে বেসমেন্টে, এই বিষয়টি মাথায় রাখবেন। আমি আসা মাত্রই ট্রেনের গেটটি বন্ধ হয়ে গেল, চলে যাচ্ছে ট্রেনটি। তবে দুশ্চিন্তার কিছু নেই, এই এয়ারপোর্ট থেকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর ট্রেন ছেড়ে যায়। আমার মতো অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমি যাব ব্যাংককের সুকুমবিট এলাকাতে, তাই আমি টিকিট নিয়েছি সুবর্ণভূমি এয়ারপোর্ট টু মাক্কাসান স্টেশন। মাক্কাসান স্টেশনে নেমে আমি নিচ থেকে বাই রিভার ট্যাক্সিতে চলে যাব সুকুমবিট এরিয়াতে। আর কেউ যদি সুকুমবিট নানা স্টেশনে সরাসরি ট্রেন দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে টিকিট নিতে হবে পায়াথাই স্টেশনের। পায়াথাই স্টেশনে নেমে
একটি ফ্লোর নিচে নেমে আরেকটি ট্রেনে উঠে আপনি চলে যাবেন সরাসরি নানা স্টেশনে। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে সুকুমবিত এরিয়াতে বাই ট্রেনে যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। এক্ষেত্রে ভাড়া পড়ে ম্যাক্সিমাম 50 থেকে 60 বাতের মতো। ঠিক একইভাবে আপনি যদি ব্যাংকক শহর থেকে বা সুকুমবিত এরিয়া থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে আসতে চান, তাহলে আপনি বাই ট্রেনে আসতে পারবেন। যে কোনো একটি মেট্রো স্টেশনে উঠে আপনি সুবর্ণভূমি এয়ারপোর্টে টিকিট করলেই আপনি সুবর্ণভূমি এয়ারপোর্টে বাই ট্রেনে অল্প খরচে চলে আসতে পারবেন। এই ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনি যদি ট্রেনে করে শহরে যেতে চান, সেক্ষেত্রে দুটি লাভ। একটি হচ্ছে খরচ কম, আরেকটি হচ্ছে ট্রেনে বসে আপনি ব্যাংকক শহরটিকে দেখতে পাচ্ছেন। এই ট্রেনগুলো যেহেতু উপর দিয়ে যায়, সেহেতু আপনি উপরের ভিউ থেকে শহরটা দেখতে পারেন এবং উপরের ভিউ থেকে শহরটা দেখতে খুবই সুন্দর লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। এবং থাইল্যান্ডে যদি কেউ ভ্রমণ করতে চান এবং ভ্রমণ বিষয়ক যে কোনো প্রশ্ন কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আশা করি আপনাদেরকে আমি অ্যাডভাইস করতে পারবো। ধন্যবাদ সবাইকে।